আব্বা আব্বা যান আম্মা ও মা আব্বা যান দেখেন কে আসছে। আরে জামাই বাবা দিদি তোমরা চলে আসছো। জি আব্বা চলে আসছি। আই সালাম করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি আসতে কোনো সমস্যা হয় নাই তো? জি না আম্মা, আসতে কোনো সমস্যা হয় নাই। ওই মিষ্টির ওজনটা একটু বেশি তো, 10 কেজি মিষ্টি, এই কারণে হাঁটতে একটু অসুবিধা হয়েছে। 10 কেজি মিষ্টি? এত মিষ্টি দিয়ে কি করবো? আমাকে বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? 10 কেজি আনছো কেন? কি যে বলেন আব্বা, অনুষ্ঠান হইতে যাবো কেন? আপনি মিষ্টি পছন্দ করেন, এই কারণে আপনার জন্য 10 কেজি মিষ্টি নিয়ে আসলাম। আরে বাবা রে, মিষ্টি খাইতে পছন্দ করি তাই বলে 10 কেজি মিষ্টি আমি কেমনে খাবো? আব্বা তোমার বড় মেয়ের একমাত্র বড় জামাই, তাও তো আমি বললাম 5 কেজি নিতে, সে 10 কেজি মিষ্টি নিয়ে আসছে, কারণ তুমি মিষ্টি খেতে পছন্দ করো। হাসো হাসো, আব্বা এসে গেছে। আম্মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ছোট জামাই আমার কি কপাল আমগো, হ্যাঁ দুই জামাই একসাথে। আম্মা আমি লোড সামলাতে পারতেছি না, ধরেন ধরেন। ওয়ালাইকুম আসসালাম। এ কি জামাই, তুমি আবার এতগুলি মিষ্টি নিয়ে আসছো কেন? বাড়িতে কি হয়েছে আমি তো বুঝতে পারতেছি না। এত মিষ্টি কেউ আনে? আবার বেশি মিষ্টি না, আধা মন আনছি, 20 কেজি। কি 20 কেজি মিষ্টি নিয়ে আইছো? আরে আমার বাড়ি তো দেখি মিষ্টির দোকান হয়ে গেছে। এই জামাই তোর কি বুদ্ধি শুদ্ধি কমে গেছে? 20 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে আসে, কে খাইবে এত মিষ্টি? দেখো কি বলে, বলো তো। আম্মা কি যে কও না, তোমাকে জামাই তো চাইছিল পুরা দোকান হুদ্দা তুললাম, আমি ওরে জিগাইলাম এত মিষ্টি নাও কেন? আমারে কি কয় জানো, তোমাকে অনেক ভালোবাসে। সব ধরনের মিষ্টি আছে, কালাজাম, রসগোল্লা, বালুশা, কিছু। খেতা পুরি এই ভালোবাসার এত মিষ্টি এই বাড়িতে কে খাইবো? কেউ তো খাওয়ার নাই এত মিষ্টি। এই মিষ্টি তো বাড়িতে থেকে পচবে। পচুক না, অসুবিধা কি? তারপর আমি এরকম বেশি বেশি করে মিষ্টি নিয়ে আসবো, অসুবিধা কি? এগুলি তো আপনাকে পাও না, আমার অধিকার আপনাকে দেওয়া, আপনার অধিকার আপনাকে নেওয়া। যদি না খেতে পারেন অসুবিধা নাই, সামনে ওয়াল ভাঙ্গা একটা ছোট মিষ্টির দোকান দিয়ে দিব। আনোয়ারা, আনোয়ারা, আরে কই গেলা? এত সিরিয়াসলি করতেছেন কেন? আমাগো দুই মাইয়ার জামাইরা এতগুলা মিষ্টি নিয়ে আইছে, তা করে মুরগি না খাওয়াইলে হয়? খুব ভালো করছে। তা জামাই বাবাজিরা কই? এত দূর থেকে আইসে শ্বশুর বাড়িতে বেড়াইতে, একটু রেস্ট করতে আসছে। ভালো ভালো, খুব ভালো, রেস্ট করুক। শোনো, এই মুরগি দুইটা খুব ভালো করে রান্না করবা, রাত্রে সবাই মিলে একসাথে খামু। আচ্ছা নাও নিয়ে যাও। কি ব্যাপার জামাইরা, তোমরা না খাইয়ে বসে রইছো কেন? খাও। আমার খামো তো, কিন্তু আমার খুব ইচ্ছা, আমার খুবই ইচ্ছা যে এই রানটা আমি আব্বার মুখে দিয়ে আব্বারে খাওয়াই। দেখছো মা, দেখছো আমার জামাই আব্বার কত ভালোবাসে। আব্বা আমারও সেরকম ইচ্ছা করতেছে, এই কারণে না খায়া চুপচাপ বসে আছি। আম্মা দেখছো, আব্বা দেখছো, তোমাদের ভাগ্য গুণে কত ভালো একটা মেয়ের জামাই পাইছো। দেখছো, শিখো শিখো, জামাগর থেকে শিখো, তারা যে তোমার কত ভালোবাসে। আরে আল্লাহ, এত ভালো জামাই আল্লাহ নসিবে দিছে। আর তুমি তুমি তো আমার বাবার বাড়িতে যাইয়া আমার বাপ মারে ভালোবাসা, তার দূরের কথা, সুন্দর করে একটু কথাও কইতে না। আরে রাখো তোমার ভালোবাসা, আমি তো একটা জিনিসই বুঝতেছি না, এই দুই জামাই আমার এত ভালোবাসে কেন? আব্বা জান, আমার তো বাবা নাই, ছোটবেলা বাবা মারা গেছে, এখন এখানে আসলে আপনারা দেখলে বাবার কথা মনে হয়, এই জন্য আপনার প্রতি এত আদর দেখাইতেছি, খাওয়াতে চাইতেছি। হ্যাঁ আব্বা যান, ছোট ঠিকই বলছে, আপনারও তো কোনো ছেলে নাই, আমরাই তো আপনার ছেলের মতো। তাছাড়া আমরা না করলে আপনারা কে করবে? আব্বা আমার খুব ইচ্ছা
আম্মা এই এই যে রানটা থেকে আপনি এক কাপ খান, এক কাপ খান, এক কাপ খান। আপনি আমারও খুব ইচ্ছা আব্বা, আপনি এরাম থেকে একটু এক কামড় খাবেন আব্বা। খান 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 এই থামো, তোমাদের এত ভালোবাসা কি জন্য? হ্যাঁ, তোমরা কি আমারে মাইরা ফেলাইতে চাও নাকি? আব্বাজান, এটা আপনি কি করলেন? আমরা আপনার মাইরা ফেলামু? এটা করতে বলেন আপনি? আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, আমার বাবার মতো আপনার ভালোবাসি। এটা কি বলবো ভাই? আব্বাজান, এরকম কথা যদি আপনি আর একবার বলেন তাহলে আমি বলতেছি আব্বা, ডাইরেক্ট বলে দিতেছি আমি আর জীবনে কোনোদিন আপনার বাড়িতে আসবো না। হ্যাঁ আব্বাজান, আমরা কিন্তু আর আসবোই না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। তোমরা যে আমারে এত ভালোবাসো সেটা তো আমি আগে জানতাম না, এখন তো আমি মইরাও শান্তি পাবো। না 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 আব্বাজান, আপনি কি বলে? এত এত তাড়াতাড়ি তো আপনি মরতে পারেন না। আমাদের অনেক কিছু বাকি আছে, অনেক সেবা করবো, অনেক যত্ন করবো, অনেক কিছু করবো আপনারে আম্মারে। কি বলেন আপনি এত আগে মরবেন? আব্বা, আপনি মরার আগে যা খাইতে চান শুধু আমাদের দুই জামাইরে বলবেন, আমরা সব কিছু আপনারে খাওয়াবো, কোনো সমস্যা নাই। আব্বা, কামড় দেন, কামড় দেন। আব্বা বাবা, এইখান থেকে একটা কামড় দেন। খান 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 আব্বা বাবা খান, আব্বা 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 খান। আব্বা বাবা আরেকটু আরেকটু। এখন আমরা খাই, এখন আমরা খাই, এখন আমরা খাই, এখন আমরা এখন আমরা খাবো, এখন আমরা খাবো। বিসমিল্লাহ। আমরা খাইছি, এখন আমরা খাবো। হুর আয়। আব্বা, আম্মা, ববিতা, কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি ব্যাপার জামাই, ছাগল নিয়ে আসছো কেন? আব্বা, হাট থেকে ছাগল নিয়ে আসছি। ও, তুমি তাইলে ছাগলের ব্যবসা শুরু করতেছো? না না আব্বা, আমি ছাগলের ব্যবসা করতে যাবো কেন? এই ছাগল আমি আপনার জন্য নিয়ে আসছি। কি আমার লিগে? মানে আমি কি তোমারে কইছি আমি ছাগলের ব্যবসা করব? আব্বা, আপনি ছাগলের ব্যবসা করতে যাবেন কেন? আমি এই ছাগলগুলো আপনার জন্য উপহার হিসেবে নিয়ে আসছি। সামনে কুরবানির ঈদ না, আপনি এই বড় ছাগলটা এই কুরবানিতে জবাই দিয়ে কুরবানি দিবেন। আর এই যে ছোট তিনটা ছাগল আছে এইগুলারে আপনি পাইলা পোষা বড় কইরা আগামী কুরবানি ঈদে এক লগে জবাই কইরা কুরবানি দিবেন। ও আচ্ছা, ভালো কথা। দেখছো মা, দেখছো তোমার বড় জামাই কতগুলো ছাগল নিয়ে আসছে আব্বার জন্য উপহার হিসেবে, যাতে আব্বা কোরবানি দিতে পারে। বাহ, আমাকে জামাই তো অনেক বুদ্ধি, অনেক ভালো বুদ্ধি, মাথায় খালি বুদ্ধি গিজ গিজ করতেছে। আমারটা যে কই গেল কিছুই বুঝলাম না। তুলা ভাই তারপরে ছাগল ফুট দিয়া ফেললো। গরু? দেশি লাল রঙের, দেখছেন? আবার আপনি বলেন, আপনার সাথে কি ছাগল কোরবানি যায়? আপনি হইলেন এই গ্রামের মধ্যে একজন নামি দামি মানুষ, আপনি দিবেন গরু কোরবানি। ছাগল কোরবানি দিলে আপনার মান সম্মান থাকবে? গ্রামের মানুষজন দেখে তো খুশি হইব। ইসরে, দুলেলার কাছে আবার ফেল মারলাম। তুমি যেমন পাগল আনছো কিছু ছাগল। এই না তুমি জামার মতো কাম করছো, আমার যে কি খুশি লাগতেছে। আব্বা, তুমি জামার গরু পায় খুশি হও নাই? গরু পাইয়া আমি অনেক খুশি হয়েছি। আমার তো মনে হইতেছে আজকেই আমার ঈদ। আব্বা, আপনি আমার ছাগল পায়ে খুশি হন নাই? কি বলো জামাই, আমি তো তোমাদের দুইজনের এইসব উপহার পাইয়া অনেক খুশি। দুইজনের উপরেই আমি অনেক খুশি। এই, তুমি এটা কোনো কাম করছো? হ্যাঁ, একটা ছাগল নিয়ে এসো কোরবানির লিগা। আর তোমার ছোট ভাই কি করছে? এত বড় একটা গরু লয়েছে। আরে আমি জানতাম না কি ও গরু লয়ে আইবো। আরে আমি তো ভাবছিলাম আমি ছাগল নিয়ে এসে আমার শ্বশুরের একটা সারপ্রাইজ দিব। এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তোমার ছোট ভাই সবসময় যে তোমার থেকে এক ধাপ উপরে থাকে, দেখছো সেটা? এক ধাপ উপরে না থাকলে হইব? বড় ভাই কি করতেছে না করতেছে সব আমার নক্ষত্র বলে। সে চলে পাতায় পাতায়, না উল্টা কইছি, সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমার গরুকে না দেখা আব্বাই যে খুশিটা না হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছি আমি। শ্বশুর আব্বা, তোমার আব্বা শাশুড়ি আমার খুশি রাখতে পারলেই তো খেলাটা জেনে যাবো। যে কোনো উপায়ে হোক আমার শ্বশুর আব্বা আর শ্বশুর আম্মাকে খুশি রাখতে হবে। শোনো, এখন থেকে তুমি সবসময় উপরে থাকবা। ও যেন কোনোদিন তোমার উপরে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখবা। কিভাবে উপরে থাকবো গো? ওই ফাউ তো সবসময় আমার পিছনে আঠার মতো লেগে থাকে।
আমি কখন কোথায় যাই কি করি না করি সব কিছু ফলো করি। এরপর আমারটা দেখা আমার সাইতে বড়টা কিনে নিয়ে আসে। এখন থেকে তুমি কি করবা? আগে দেখবা তোমার ছোট ভাই কি করে, তারপর তুমি তার থেকে বড়টা কিনবা। তুমি কোনো চিন্তাই করো না, বড় ভাই আমারে কোনোভাবেই পরাজিত করতে পারবো না। অন্তত এই বাড়িতে আমি সিসি ক্যামেরা দিয়া গোয়েন্দার মতো তার পিছনে লেগে থাকবো। আমিও তাই চাই তুমি সব সময় আমার আব্বা আম্মার দ্বারে সেরা জামাই হয়ে থাকো। জামাই নাম্বার 1। আরে রাখো, চুপ করো। আমার সে বেশি বুঝো? আমি সামাদ মোল্লা। আমার বয়স কি বাতাসে পারছে নাকি? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আম্মা কি ঘরে আছেন? ওই যে আইসা পড়ছে, দেখো আবার কি। আসো জামাই আসো। আম্মা, আম্মা, জানো তোমাকে জামাই কি করছে? কেন জামাই এবার কি করছে? আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। কি কি হাতে কি বড় ভাই? আমার হাতে যা থাকার আছে, তোর হাতে কি এগুলা কি কি নিয়ে আসছস? ও সামনে ঈদ না, এজন্য আব্বা আম্মার জন্য মার্কেট করে নিয়েছি। আমিও তো আব্বা আম্মার জন্য বাজার থেকে ব্র্যান্ডের কাপড় চোপড় নিয়ে আসছি, একেবারে দেখে শুনে নিয়ে আসছি। তুমি তো দাঁড়ায় না থেকে আব্বা আমারে দেখো পছন্দ হয়। অবশ্যই অবশ্যই আব্বা আমার পছন্দ করবো। কি বলেন, এই জায়গার সবচেয়ে বড় যে মার্কেট আছে, সারা মার্কেট গুইরা ব্র্যান্ডের সব কিছু সুপার ব্র্যান্ডের জিনিসপত্র নিয়ে আসছি। আব্বার জন্য আনছে সুন্দর দেখা লুঙ্গি, আর আমার জন্য আসছে সেই রকম লেভেলের শাড়ি, তাই না? আমি জানি আব্বা এবং আম্মা দুজনেরই পছন্দ করে। এই যে দেখেন, দেখছেন আব্বা, এই যে দেখেন কালারটা দেখছেন। এই চুপ কর আব্বাজান, ওর লুঙ্গি আর পাঞ্জাবি থেকে আমার লুঙ্গি আর পাঞ্জাবি অনেক দামি। আপনি একটু ছায়া দেখেন, ভালো করে ছায়া দেখেন। আপনি যদি এই লুঙ্গি আর পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটেন, আপনারা যে কি ফাইন মারাবো আপনি এটা বিশ্বাস করতে পারবেন না। এই রাখো, কার লুঙ্গি পাঞ্জাবির কত দাম সেটা আমি শুনতে চাইছি। হ্যাঁ, তোমরা জামাইরা আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি। আমরা অনেক খুশি। আমাকে জামাই গো তো প্রশংসা করে শেষ করা যাইব না। আমাকে লাগে এত কাপড় চোপড় কিনা উপহার নিয়ে আইছে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আব্বাজান, আমাজান, আমি হইলাম আপনার মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। আমি হইলাম সিনিয়র। আমার রিকোয়েস্ট আপনি আব্বা রাখেন, আপনি ঈদের দিন আমার জামা কাপড়গুলো আপনি আগে দেবেন। এটা কোনো কথা হলো? বড় জামাই হলেই তার জিনিসপত্র আগে পড়তে হবে নাকি? না। আমি আপনাদের স্নেহের ছোট জামাই, আমার জিনিসপত্রগুলি আপনি আগে পড়বেন। এই চুপ থাক। কি মুরব্বির আগে কথা কস? আমি তো বড় না। আব্বা, আপনি আমার লুঙ্গি পাঞ্জাবি গুলা আগে পড়বেন। না না, আমারটা পড়বো, আমি ছোট জামাই, আমারটা পড়বো। আরে আমি সিনিয়র, এটা তোর বোঝা লাগবো। এই এই থামো তোমরা। কি শুরু করছো? তোমাদের জিনিসপত্র সব তোমাদের শাশুড়ির কাছে জমা দিয়ে যাও। ঈদের দিন আমি অবশ্যই তোমাদের জামা কাপড় পরবো। এখন তোমরা যাও, আমার মাথা ব্যথা করতেছে। ঠিক আছে আব্বাজান, আমি যাইতেছি। আম্মা, কাপড়গুলো একটু সই সালামতে রাখেন যাতে ইস্তারি নষ্ট না হয়। হ্যাঁ, আব্বা আমাদেরটা আগে পড়বে, চলো। আমার বড় ভাই সম্পর্কে আমি জানি রুচি খারাপ, চূড়ান্ত রুচি খারাপ। এটা আপনি দেখলে বুঝবেন। আমার আর কোনো কিছু বোঝার বাকি নাই। জামাই গো আদিক্ষাতা কিসের জন্যে আমার সব বোঝা হয়ে গেছে। কি বলতেছো? কি বুঝে গেছে? সম্পত্তি, শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ। কি কইতেছো আমি বুঝতেছি না। সম্পত্তি ভাগ মানে কি? জামাই দুইটা আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তির ভাগের লেগাই এইরকম করতেছে। তোরা কি মনে করছে আমি কিছুই বুঝি না? ওকে পাগলামি দেখা আমি এখনই আমার সম্পত্তি দুইটার নামে লিখে দিব? কি জানি আবল তাবল কথা কও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, আমি না বুঝা কোনো কথা কই না। আব্বা, ও আব্বা জান, দেখেন আপনার ছেলে আসছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, তুমি কারে আব্বা আব্বাকে ডাকতেছো? হ্যাঁ, আর তুমি কে? তোমার তো চিনলাম না। আব্বা, এই ছেলে কে? আপনারা আমার চিনবেন না, উনি আমার আব্বা, আমি ওনার ছেলে। আব্বা, আপনি এতটা নির্দয় নিষ্ঠুর পাষাণ কি করে হলেন আব্বা? আব্বা, আপনি একটা খোঁজ খবর পর্যন্ত নেন না আব্বা। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কারে আব্বা ডাকতেছো? এই যে ববিতার বাপ, এই পোলা আপনার আব্বা ডাকতেছে কেন? আব্বাকে তো আব্বাই বলবো, আমি তো ওনার ওরজাত সন্তান। ওরে আল্লাহ রে, আমি এটা কি শুনতে আছি? আল্লাহ গো, এই কথা শুনে নাকি আমার মনে হলো না কেন? আপনি এত বড় বেইমানি করতে পারলেন আমার লগে? আমি কি ক্ষতি করছি, কি দোষ করছি? হ্যাঁ, আমি কি আপনার মনে কোনোদিন কষ্ট দিচ্ছি যে আপনি আমার রাইকে আবার বিয়ে করছেন?
আপনি এটা কেমনে করলেন আল্লাহ গো? আম্মা জান, আপনি শুধু শুধু ওই কান্না করেন না তো, টেনশন করেন না তো। কোত্থেকে কই পাগল ছাগল আইসা বলতেছে উনি আব্বাজানের ছেলে, বললেই হবে নাকি? ফালতু এরকম পাগল ছাগল আছে বহুত, সিনেমা দেখে নিজেকে মনে করে আর কি। আচ্ছা আব্বা, আব্বার মুখ থেকে শুনি। আব্বা আপনি বলেন তো, ক্লিয়ার বিষয়টা বলেন তো। আরে কোনো শোনাশুনির মধ্যে আমি নাই, এই সব হইলো ভণ্ডামি। আমি এত বছর ধরে এই বাড়িতে বিয়ে করছি, কোনোদিন এইসব কথা শুনি নাই। আর আজকে একটা লোক এই বাড়িতে আইসা গল্প কাহিনী শোনায় দিব আর আমরাও বিশ্বাস করে ফেলামু, এইটা তো হইতে পারে না। আচ্ছা আব্বা, সত্য করে কও, এই ছেলে যা বলতেছে তা কি সত্যি? আমি এটা বিশ্বাসই করি না। আমার আব্বা এই কাজ করতেই পারে না। আব্বা, আব্বা ওনাদেরকে আপনি বলেন আমি আপনার সন্তান। আমি কি আপনার সন্তান না? আমি কি আপনার অবৈধ সন্তান? না, তুই আমার অবৈধ সন্তান না, তুই আমারই সন্তান। আনোয়ারা বেগম, আমি জীবনে বিরাট একটা ভুল করে ফেলেছিলাম। তোমারে বিয়া করার আগে আমি আরেকটা বিয়া করছিলাম, সেটা তোমার কাছে গোপন রাখছি। সি 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 বগুতা, তোমার বাপ যে এইরকম একটা জঘন্য মানুষ আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি। চুপ, একদম চুপ। আমার আব্বারে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবা না। এই সময় সেই রকম একটা গজব শুনতে হবো, আমি তো চিন্তাই করতে পারতেছি না। মানুষজন শুনলে কি বলবো? সি, আমি তো লজ্জায় আমার মনে হইতেছে, আমার মনে হইতেছে। দেখো এমনি কষ্ট লাগতেছে, বেশি কথা বললো না। তোমাকে আল্লাহর রসে একটু পা ধরি, একটু চুপ থাকো। কেন চুপ করবো? হ্যাঁ, যা সত্য তাই কইতাছি। তোমার বাপে এরকম একটা আকাম করতে পারবো, তাতে কোনো দোষ নাই, আর আমি কইলেই দোষ। এই, আরেকটা কথা যদি তুমি কইছো, মুখের মধ্যে কষ্টে লাগাই দেবো। কেন ভাই, আমাদের কি কথা বলার কোনো অধিকার নাই? আমরা দুই ভাই বিয়ে করে কি অপরাধ করছি, অন্যায় করছি? মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব আশা আকাঙ্ক্ষা ঘুরে বালি হয়ে যাচ্ছে। ভাবছি আমার শ্বশুর আব্বার কোনো ছেলে নাই, দুই বোনের বিয়ে করছি, ইন্তেকাল করবে শ্বশুর আব্বা। আমরা সুন্দর স্বাভাবিক এইভাবে চাপ কেন? মানুষ মরে না? আমরা দুই ভাই সম্পত্তির মালিক হইব, তোমরাও তো হইবা, তোমাকে ছেলেবেলা সম্পত্তির মালিক হইব। আব্বার তো মরতে কয়। কথা কোটা, এর মধ্যে এরকম দুই সংবাদ তোমার বাবা হাঙ্গা করছে, জানিও না। ভালো লাগে এগুলো শুনলে? আমরা দুই ভাই সে আশায় কত টাকা পয়সা খরচ করলাম শ্বশুর শাশুড়িকে খুশি করার লাইগা, কি করি নাই আমরা? এত কিছু তোমাকে করতে কইছে কিটা? হ্যাঁ, তোমাকে কেউ পায়ে ধরছিল যে এত কিছু নিয়ে এসে আমাকে বাড়িতে? কি তোমরা দুই বোন দেখি মানে আমাকে কোনো কথাই সহ্য করতে পারতেছো না। তোমার আব্বা আগে বিবাহ করছে, হাঙ্গা করছে একটা, এদিকে খুব মানে খুশি লাগতেছে তোমাকে না? হ্যাঁ, কি ঘটনা কি? দেও না, আমরা দুই বোন খুশি হবো কেন? কষ্টে আমাকে দুই বোনের কলিজা ফাইটে যেতেছে। এখন গরু লাগে তাকাইতেছো, আমরা খুশি ভাবে তাকাই বলে তুমি আমার আমার আব্বারে মাইরা ফেললে কি দিনগুলো ফিরে আসবে? হুম, কপালে যা আছে তাই হইব। তোমরা দুই বোন মেনে নিতে পারো, কিন্তু আমরা দুই ভাই কোনোদিন মেনে নিতে পারবো না। মানুষের একটা স্বপ্ন থাকে, মানুষের একটা আশা থাকে, মানুষের একটা ভরসা থাকে, ফিউচার পরিকল্পনা থাকে, সব কিছু ভাঙ্গা চুইগা চুরবার ওই সারা হয়ে গেছে। আমাকে বুকটা বাইকটা ঘাম লাগাচ্ছে। আল্লাহ এরকম গজব। হইছে তো, যে কোনো সময় আটকা করবো। এই তোমরা কারা? তোমার কিন্তু আমার তো খেতে পানি। আমি তো আপনাগুলো কোনো বেদবি করি নাই, আমার জীবনটা বিক্রে দেন, আমার মাফ করে দেন। আবার আপনারা যা চাইবেন আমি তাই দিব। আমরা যা চাই তা দিবি তো? হ্যাঁ তাই দিব, শুধু আমার জীবনটা ছাড়া। তাই এক কাম কর, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। আমরা নতুন কেউ রে সহ্য করতে পারি না। আমাকে এনে যারা আছে ওগো নিয়েই আমরা খুব ঝামেলা আছি। তুই নতুন দিয়ে গ্রামে আইসিস করে জলদি এই গ্রামতে জাগা। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন এবার আমি এই গ্রামে থাকলে আপনার কোনো সমস্যা? এখানে থাকলে ঝামেলা, আমাকে অনেক প্রবলেম। না গেলে কিন্তু গার মোটকে খাইলাম রক্ত।
না 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 আমার মারেন না, আমি কাল সকাল লগে লগে এই গ্রাম সাইডে চলে যাবো। সত্যি কইতা যাস্তা কি সত্যি না হইলে কিন্তু বুঝিস না, যাবো কালকে। জাগা তাহলে জাগা কিন্তু জাগা। দুধ দে। এই বড় জামাই ছোট জামাই ববিতা কবিতা কই তোরা বাইরে হ। এই সাত সকালবেলা জামাই বউরে ডাকতেছেন কেন? কেন ডাকতেছি মনে হয় তুমি জানো না? কি হয়েছে আব্বা? কি ব্যাপার আব্বাজান, এত সকাল সকাল ডাকতেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না হইলে কি এই সকাল সকাল চিল্লায় চিল্লায় ডাকি তোমাদের? কি কি সমস্যাটা কি বলেন বলেন। দাঁড়াও, তার আগে আমার ছেলে তালেব রে ডাকি। তালেব, এই তালেব বাইরে আসো। জি আব্বা বলেন। কালকে সন্ধ্যাবেলা কি হয়েছে সব খুলে বলো এদেরকে। আব্বা আব্বা আমি বলতে পারবো না আব্বা। আব্বা কি বলে ফেলাই যদি আবার অ্যাটাক করে, আমার ভয় লাগতেছে আব্বা। আরে ভয় কিসের, আমি আছি না, তোমারে বলতে বলছি, তুমি বলো। হয়েছে কি আব্বা, আমি জীবনে রাত বিরাত অনেক চলাফেরা করছি, কিন্তু জীবনে কোনোদিন এই ভূত ছুতে সব চোখের সামনে পড়ে নাই। কালকে রাত্রে হঠাৎ ভূত দেখে এই বুকের মধ্যে ভয় ঢুকছে, এখন খালি আমার হাত পা কাঁপতেছে আব্বা। মা, কি হয় এবারে তো ভূত আছে নাকি? ভূত আমাকে বাড়িতে ভূত এলো কই থেকে? ওগো আমার তো অনেক ডর করতেছে। আব্বা তাইলে তো এটা অনেক বিপদের কথা, এই বাড়িতে তো থাকাটাই মুশকিল হয়ে যাবো। এই ও কি একবারও বলছে যে এই বাড়িতে ভূত দেখছে? তাহলে কোথায় কিভাবে ভয় পাইছে ও? কালকে সন্ধ্যাবেলাও দোকান থেকে আসতেছিল, পরে নাকি দুইটা ভূত ভয় দেখাইছে। ছোট তো এই বাড়িতে বড় হইছি, কোনোদিন তো এই বাড়ির আশেপাশে কোনোদিন ভূত দেই নাই। এগুলো কি শুনতাছি আব্বা? ভূতের কি খায় দেয় কোনো কাম নাই যে সন্ধ্যাবেলা আইসরে ভয় দেখাইতে? সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে কত মানুষজন চলাচল করে, এই সময় ভূতে আইসে কি ভয় দেখায় নাকি? আমি তো বাপের জন্ম এটা শুনি নাই। এইখানে কোনো রহস্য আছে। আরে ভূতে ভয় দেখায় নাই, মাইছে ভয় দেখাইছে। কি কইতেছ? মানছে ভয় দেখাবো কেমনে? এই বাড়িতে তো মাত্র 2 দিন হইছে আইছে, হ্যাঁ। আর এই এলাকাতে ওর কোনো শত্রু নাই। হ্যাঁ, কাহিনীটা তো আমিও বুঝতেছি না, ঘটনাটা কি? আমার মনে হইতেছে যদি ভূতের ভয় না দেখাইয়া থাকে, তাহলে আমার মনে হইতেছে এই এলাকার মধ্যে ভাইজানের মনে হয় অনেক বড় লেভেলের একটা শত্রু আছে, যে কোনো সময় ফুটা করে দিতে পারে বাইরে। আব্বা দুলাল ঠিক বলছে, ওরে যদি রাইতের বেলা একলা পায়া ভূত মাইরা ফেলে। একদম কারেক্ট। আমার মনে হইতেছে ভাইজান এই এলাকার থেকে দূরে চলে যান, পাহাড় পর্বত বা জঙ্গলের মধ্যে, এটাই ঠিক হইব। চুপ করো তোমরা। ও এলাকা ছাড়ে যাইবো না আমার বাড়িতে থাকবো সেই সিদ্ধান্ত আমার, তোমাদের না। আর ওরা একলা পায়ে মাইরা ফেলাইবো? হ্যাঁ, এত বড় বুকের পাটা কার আছে? মগের বললুক নাকি যে একজন মানুষে মাইরা ফেলাইবো? আব্বাজান এই বাড়িতে থাকতে গেলে শেষে না আমার জানটাই হারাই। আমি এই বাড়িতে থাকতে চাই না আব্বাজান, এই বেলা থাকতে থাকতে আমি চলে যাবো আব্বা। তুমি এই বাড়ি থেকে এক পাও নড়বা না। এখন থেকে সারা জীবনের জন্য এই বাড়িতে থাকবা। আমার ছেলে হিসাবে এই বাড়ির যত সয় সম্পত্তি আছে সব তুমি পাইবা। তুমি এটা কি কইতেছো? সব সে পাইবো মানে কি? আমরা 2 বোন তোমার মাইয়া না? কথা আব্বা এখন পোলা পায়া তুমি কি তোমার 2 মায়ের ভুলে যেতেছো? ওটাই ভুলি নাই, তোদের দুইজনের যা প্রাপ্য মেয়ে হিসাবে সেইটাই পাবি। আমি দোকানে গেলাম চা খাইতে, আইসা যেন দেখি রান্না বান্না কমপ্লিট। থাকবো না তো, থাকবো না তো আমি এই বাড়িতে। যে বাড়িতে আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো সম্মান নেই, সে বাড়িতে আমরা কেন থাকবো? ছোট ঠিকই বলছে, তোমার ওই বাপ, ওই ফাউল বাপের মন জীবনেও পাওয়া যাইব না। আমরা কি না করছি তার জন্য? এ তোমরা এগুলা আবল তাবল কি কইতেছো? আমার বাপের মাথা গরম আছে না, তাই তো কইছে ঠান্ডা সব ঠিক হয়ে যাইবো। কিসে ঠিক হইব? কবে ঠিক হইব? কখন ঠিক হইব? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি, আমি বুঝি, মানুষের সাইকোলজি বুঝি। তোমরা 2 বোনে এই বাড়ি কানাকুড়ি পাইলাম না পাইলাম বাপের বাড়ির সম্পত্তি জোর করে নেওয়া লাগবো। আমগো তো বিয়ে হয়ে গেছে, আমগো এখন শ্বশুর বাড়ির সব। ওকে পাগল, ও ভাইয়া ওকে পাগল। হিসাবে এই সম্পত্তি 2 ভাগ করতে পত্রিকা ও আইসা আইসা যদি আমি সব সে বলে তার ছেলে এই বাড়ির সব সম্পত্তির মালিক বলেছে। শোনো কবি, আমি তোমার বলে দিই, কান খুল শুনলো,
তুমি যদি তোমার ভাগের সম্পত্তি না নাও, আমার সংসার করা তোমার পক্ষে সম্ভব না ভাই, আমি বলে দিলাম। কি এই সম্পত্তির লেগে তুমি আমার তালাক দিবা? আমার মাথা এখন পাগল, প্রয়োজন হলে আমি তাই মানে কি করবো আমি জানি না। ছোট ঠিকই বলছে, তার সাথে আমি একমত। ছি 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 ছি, তোমরা দুই ভাই এত খারাপ, এত লোভী। শ্বশুর বাড়ির সম্পত্তি পাইবে না দেখা আমাকে তালাক দিতে চাও? আমার এই বাড়িতে এক মুহূর্ত তোমার মন টিকতেছে না। শোনো ভাইয়া, আমরা যে জিনিসপত্র দিছি, যা দিছি, এগুলো নিয়ে আমরা বাদ যাবো না। আমারও সেটাই ইচ্ছা। চলো, এক চল। সেকেন্ড দেরি করবো না। আসো। 1 সেকেন্ডও দেরি করার টাইম নাই। আব্বা বাইরে আসেন। কি ব্যাপার জামাই, তোমরা গরু ছাগলের রশি ধরে দাঁড়ায় আছো কেন? তোমরা কি শুরু করছো? পাগল হয়ে গেছো তোমরা? স্টপ, কথা হবে না, আমরা কথা বলবো। আব্বা, আমরা এবার থেকে চলে যেতেছি, আর গরু ছাগল যেগুলো আনছিলাম এগুলো আমরা সাথে করে নিয়ে যেতেছি। কি কইতেছো জামাই, তোমরা চলে যাবা কেন? আর এই গরু ছাগল না তোমরা খুশি হয়ে আমরা উপহার দিছো, এখন এগুলো লয়ে যাবা কেন? কি হয়েছে জামাই? নিয়ে যেতেছি এর একটা কারণ আছে। এতদিন আমরা মনে করছিলাম এই বাড়ির জামাই আমরা, এই বাড়িতে আমাকে মূল্য আছে, এই বাড়িতে আমাকে দাম আছে, কিন্তু এখন বুঝতেছি এই বাড়িতে আমাদের কোনো মূল্য নাই, দাম নাই। জামাই, এগুলো তুমি কি কইতেছো? এই বাড়িতে তোমাদের মূল্য নাই মানে? এই কথা কে কইছে তোমারে? কইলে যে শুধু কলকাতা বোঝা যায় তা না, আর অনেক কিছু বোঝা যায়। আপনি ইশারা ইঙ্গিতে আমগো দুইজন রে অনেক কিছু বুঝাই দিচ্ছেন। আপনি আমগো দুই জামাই রে পর করে দিচ্ছেন। কথা এত পেছায় না তো, সরাসরি বলো কি কইতে চাও। আপনার মেয়ের সাথে আমার যখন বিয়ে হয়, মানে আমাদের যখন বিয়ে হয়, তখন তো আমরা শুনেছি আপনার ছেলে নাই, আপনার এই বাড়ির সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর মালিক হলো আপনার দুই মেয়ে, বদলতে আমরা, তাই তো স্বাভাবিক যেটা। কিন্তু হঠাৎ করে কে কি আইলো, উদয় হইলো, সব কিছুর মালিক বলে সে, আমরা কিছুই না, আমরা গোড়ার ঘাস। ও তাইলে তোমরা আমার এই বাড়িঘর সম্পত্তির লোভেই আইছো? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে করছে এই জন্যে। আর এই যে দুই ভাইয়ে পাল্লা দিয়া মাছ, মুরগি, মিষ্টি এগুলো সব নিয়ে আসতেছো এই কারণেই? যদি এইটা মনে করেন তাহলে সেইটাই। আমরা তো ভাবছিলাম আপনার কোনো ছেলে নাই, আপনার বাড়ি ঘর সহায় সম্পত্তি সমস্ত কিছু আপনার মেয়েরা পাবো, আর আপনার মেয়েরা পাইলে আমরাও পাবো। আর সেইটা ভাইবা দুই ভাই মিলা এতদিন আমাকে পিছে টাকা ঢালছো, তাই না? এটা খুবই অড কথা বললেন। এটা কি ধরনের টাকা ঢালছো? টাকা ঢালবো মানে? আপনারা আমাদের শ্বশুর শাশুড়ি, বাবা মার মতো, আপনাদের দেখভাল করা তো দায়িত্ব আমাদের। ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ পড়া, এগুলি তো দেখবো আমরাই। সেই হিসাবে আমরা করছি, বাবা মার আমরা করতাম না ভাইয়া? অবশ্যই। তাহলে মানুষ মরণশীল, মানুষ মরবই, মরার আগে আমাদের উপর সয় সম্পত্তির দায়িত্ব দিয়ে দিবেন, আমরা দায়িত্ব পালন করবো যথাযথভাবে। চুপ করো, আর একটাও কথা বলবো না। এখন আমি বলবো, তোমরা শুনবা। তোমরা যেদিন থেকে আমাদের বাড়িতে বেশি বেশি জিনিস নিয়ে আসা শুরু করছো, সেই দিন থেকে আমার সন্দেহ ছিল তোমরা প্রকৃতপক্ষে আমাদেরকে ভালোবাসো না। সম্পত্তির লোভে তোমরা দুইজন বেশি বেশি আধিক্যতা দেখাইছো। সেই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে দুইজনকে আমি একটু পরীক্ষা করব, আর সেই কারণেই আমি একটা নাটক সাজাইছি। নাটক মানে? এ ভাইয়া কি কয়? আপনি কি নাটক সিনেমা? আমি বুঝলাম না, কিছুই বুঝলাম না, বলেন তো আব্বা কি? এই যে তালেবরে দেখতেছো না, এই তালেব কিন্তু আমার ছেলে না, সে আমার বন্ধুর ছেলে। তাই নাকি? জি, একদম সত্য কথা। আসলে আঙ্কেলের অনুরোধেই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। আঙ্কেল আমার এমনভাবে বুঝিয়ে বলল, আমি তার কথা ফেলতে পারলাম না। আসলে আমার এই আচরণে আপনারা অনেক বিরক্ত হয়েছেন, কষ্ট পাইছেন, সবাই আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে আন্টি, আপনি আমার মায়ের মতো। আমি জানি আপনি অনেক কষ্ট পাইছেন, দুঃখিত, আমাকে মাফ করে দেবেন আন্টি। না না বাবা, ঠিক আছে, আমি তোমার মাফ করে দিয়েছি। যেহেতু এটা আমার স্বামীর আদেশ, আমি এটা বুঝছি। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল আমার স্বামী এরকম কাজ করতে পারে না। এখন তো তোমার বিশ্বাস হয়েছে? আমি যা বলতাম সেটাই ঠিক। তুমি তো সবসময় আমারে বলতা জামাইরা এত কিছু নিয়ে আসে, তারপরেও আমি কেন খুশি না? আমি তো জানতাম অতি ভক্তি চোরের লক্ষণ। তাদের দুই ভাইয়ের বাড়াবাড়ি দেখা আমি বুঝতে পারছিলাম যে তাদের এই বাড়াবাড়ির
পিছনে কোনো কারণ আছে, কোনো রহস্য আছে? সি 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 সি, আমি কত গর্ব করে মানুষকে কইতাম যে আমি দুইটা সোনার টুকরা জামাই পাইছি। এরকম জামাই সবার ভাগ্যে জোটে না, কিন্তু তোমার মনে ভিতরে যে এত শয়তানি, তোমার মন মানসিকতা এত খারাপ, এটা আমি জীবনও কল্পনা করি নাই। বাবারে, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি দুই জামাইরে আমার নিজের ছেলের মতো ভালোবাসি। আমি মনে করতাম আমার দুইটা মেয়ে নাই, আমার দুইটা ছেলেও আছে। আজকে তোমার এরকম একটা ঘটনা ঘটাই দিলাম, একেবারে মনের ভিতরে যে দাগটা লাগছে, জীবনে এটা মরবো না। আব্বা ঠিকই কইছে, তোমরা লোভী এবং স্বার্থপর। আমি কি ভাবতাম জানো, তোমরা অনেক ভালো মনের মানুষ, তোমরা হাসা হাসে আমার বাপ মানে ভালোবাসো, নিজের বাপার মতো আদর যত্ন করো, সম্মান করো। কিন্তু না, এটা তো মিথ্যা। এরকম লোভী স্বার্থপরের স্বামী ঘর করার না করা ভালো। যারা স্বার্থ দেখা মানুষের ভালোবাসে তারা কখনো ভালো মানুষ হইতে পারে না। এতদিন আমরা দুই বোন ভাবছি তোমরা দুজনে আসলে ভালো মানুষ, কিন্তু তোমরা ভালো মানুষ না। আজকে তো আমাদের চোখ খুলে গেছে, তোমরা প্রমাণ করে দিলা তোমরা কত বড় স্বার্থপর। আর শোনো, তোমরা দুই ভাই যদি আজকে গরু আর ছাগল নিয়ে চলে যাও না, আমার বাবা অনেক কষ্ট পাইব। তাগো কষ্ট আমরা মেয়ে হিসেবে দেখতে পারুম না। তারা তোমাদের যে ভালোবাসা, আদর, সোহাগ, মহব্বত দিছে তা অস্বীকার করে যদি তোমরা চলে যাও, যাইতে পারো, তবে আমরা দুই বোন তোমাদের দুই ভাইয়ের সাথে যাবো না। এতে যদি তোমরা আমাকে তালাক দাও, দিতে পারো। আমাদের মাফ করে দেন আব্বা, আমি ছোট মানুষ, আমরা ভুল করতেই পারি। আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমরা আর কোনোদিন আপনার জায়গা সম্পত্তির লোভ করব না আব্বা। দাও, জামাই করে ক্ষমা করে দাও, ওরা যেহেতু এরকম ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দাও, এ ধরনের ভুল করবো। উঠো উঠো উঠো। অনেক ভুল করেছি। আসলে কোনো কিছু লোভ কইরা ভালোবাসা দেখানো যায় না, যা করার সেটা মন থেকেই করতে হয়। সত্যিটা যখন মানুষ জানতে পারে তখন খুবই কষ্ট পায়। আমরাই দুই বুড়া বুড়ি মারা গেলে আমার এই সয় সম্পত্তি তো আমার দুই মেয়েই পাবে, মানে তোমরাই পাবা। শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগের জন্যে তোমাদের আলাদাভাবে কিছুই করতে হবে না, এমনি এমনি পাবা। ঠিক আছে আব্বা, আমাকে ভুল হয়েছে, আমরা তো স্বীকার গেছি নাকি, কিন্তু একটা কথা আছে আব্বা, এটা রাখতে হবে। কিন্তু কি কথা বলো বাবা? আগে বলছিলাম না যে গরু ছাগল নিয়ে আমরা চলে যাবো, ভুল করছি, লজ্জা লাগতেছে খুব। এগুলি নিয়ে যাবো না, এগুলি এখানেই থাকবো। আবার ঈদের এই কটা দিন কিন্তু আমরা মানে আপনার বাড়িতে থাকবো, মানে শ্বশুর বাড়িতে থাকবো। একটা কথা আছে না, বা শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আপনি কিন্তু কোনো না করতে পারবেন না। আরে কি বলো জামাই, আমি কেন না করব? তোমরা আমার সাথে একসাথে ঈদ করবা, আবার তো সংসারটা বইরা উঠবো। আমি তো অনেক খুশি। আবার ঈদের দিন গরুটা, ঈদের পরের দিন এটা।